হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা শুরু করব সাধারণ গণিত, নবম শ্রেণীর সাধারণ গণিত, ত্রিকোণমিতির অনুপাত। ত্রিকোণমিতির অনুপাত অনুপাত তো আমরা আগামী ক্লাসে উচ্চতর গণিতের সেট ও ফাংশন থেকে একটা অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আমরা সলভ করব ত্রিকোণমিতির অনুপাতের বেসিক থেকে পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ। তো আমরা যদি ত্রিকোণমিতির ব্যাপারে যদি জানতে চাই যে ত্রিকোণমিতি কী বা ত্রিকোণমিতি কেন প্রয়োজন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই ব্যাপারগুলোই জানবো। ত্রিকোণমিতি মূলত শব্দটা হচ্ছে দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি, ঠিক আছে। তো এটার যে মেইন যে শব্দটা সেটা ছিল আমাদের ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে। ট্রাইগোনোমেট্রি থেকে আমাদের দুইটা গ্রিক শব্দ, একটা হচ্ছে ট্রাইগোনন আর আরেকটা শব্দ হচ্ছে মেট্রন, ঠিক আছে। এই দুটো শব্দ থেকে আমাদের মূলত আসছে, আর এই দুটোটা কী ছিল? আমাদের গ্রিক শব্দ, ঠিক আছে। তো একটার নাম ছিল হচ্ছে ট্রাইগোনন, আরেকটার নাম কী ছিল? আরেকটার নাম ছিল কি? মেট্রন, ঠিক আছে। তো আমরা যদি মূলত ট্রাইগোননের অর্থটা জানতে চাই, ট্রাইগোনন মূলত হচ্ছে কি? ত্রিভুজ। ট্রাইগোননটা হচ্ছে ত্রিভুজ এবং মেট্রন শব্দটার অর্থ কি? পরিমাপ। মানে মূলত হচ্ছে একটা ত্রিভুজীয় পরিমাপকে মূলত আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতে পারি। আর ত্রিকোণমিতির মধ্যে এটার ইংরেজি শব্দটার মধ্যে মূলত লুকিয়ে আছে যে তিনটা কোণ নিয়ে আলোচনা, মানে তিন কোণ বিশিষ্ট যে কোনো জ্যামিতিক চিত্র রিলেটেড এই ত্রিকোণমিতির আলোচনার আলোচ্য বিষয়। তো মূলত এই শাখাটা গণিতে উদ্ভব হয়েছিল যখন মূলত গণিতের কিছু মানে ত্রিকোণের রিলেটেড কিছু সমস্যার সমাধান প্লাস বাহুকোণের মধ্যে সম্পর্ক নির্ণয়, তাছাড়া হচ্ছে দেখা গেছে তাছাড়াও বিভিন্ন যে প্রাচীন মিশর এবং বেবিলনীয় সভ্যতার ত্রিকোণমিতির কিছু ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। তাছাড়া মিশরীয়রা ভূমি জরিপ, তাছাড়া প্রকৌশলী কাজে যেমন বর্তমান ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে ব্যবহার করে আসতেছে। তাছাড়া পূর্বে গ্রহ নক্ষত্র ইত্যাদিতে আমাদের এই ত্রিকোণমিতি ব্যবহার করতো জ্যোতির্বিদগণ, ঠিক আছে। তো এখন মূলত বর্তমানেও বিভিন্ন শাখায় যেমন বিভিন্ন সমস্যার সমাধান, নেভিগেশন, ঠিক আছে, ইত্যাদিতে আমাদের ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে, ঠিক আছে। আর এটা গণিতের একটা খুবই আলোচ্য শাখা। তো তাছাড়া আমরা প্রথম ত্রিকোণমিতির যে জিনিসটা সবার আগে পরিচিত হওয়া দরকার সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ মূলত কি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ বলতে পারি, ঠিক আছে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। মানে একটা ভূমি বরাবর রেখার উপর যদি লম্বভাবে একটা রেখা মিলিত হয় তখন সেটা কী করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কি এই এ ভি সি ত্রিভুজের ভি কোণটা 90 ডিগ্রি, তাহলে কি এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, ঠিক আছে। তিনটা বাহু নিয়েই কি আমাদের মূলত সমকোণী ত্রিভুজটা গঠিত। তিনটা বাহুর তিনটা নামও রয়েছে। আমাদের সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে আমরা বলতে পারি অতিভুজ। সেটাকে কি বলতে পারি আমরা? অতিভুজ। এবং সমকোণ মানে কোনো একটা ভূমির উপর যে লম্ব বরাবর যে রেখা অবস্থিত সেটাকে বলতে পারি আমরা লম্ব। এবং ভূমি বরাবর যে রেখাটা রয়েছে সেটাকে আমরা ভূমি বলতে পারি। এবং অনেক সময় দেখা যায় লম্বকে আমরা বিপরীত বাহু এবং ভূমিকে আমরা সন্নিহিত বাহু বলে ডিফাইন করতে পারি, ঠিক আছে। যে যার নামে পছন্দ বলতে পারে, ঠিক আছে। তো আমরা যেটা বুঝলাম যে সমকোণের বিপরীতে যে বৃহত্তম বাহুটা থাকে সেটাকে আমরা অতিভুজ বলবো। এবং আরেকটা হচ্ছে আমাদের কোণের যে কোনো কোণের বিপরীত বাহু, যদি আমরা এখানে সি কোণকে ডিফাইন করি, সি কোণের বিপরীত বাহুকে আমরা যেমন এবিটাকে লম্ব হিসাবে ডিফাইন করতে পারি। আবার যদি এ কোণ ডিফাইন করতাম তাহলে কি এ কোণের বিপরীত বাহু বিসিটাকে আমরা লম্ব বলতে পারতাম। ওই আলোচনায় আমরা পড়ে আসতেছি। তাছাড়া একটা নর্মালি ভূমি বরাবর যে সারফেসটা আছে সেটাকে আমরা ভূমি বলতে পারি, এবং ভূমির উপরে লম্ব বরাবর বা উপর 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে যে বাহুটা থাকে সেটাকে আমরা লম্ব বলতে পারি, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে আমাদের মোট হচ্ছে এই সমকোণের মধ্যে তিনটা বাহুর নাম, ঠিক আছে। তো এখন আমরা যেটা জানবো সেটা হলো বিভিন্ন কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি পরিমাপ, ঠিক আছে। মানে কোনো একটা কোণের সাপেক্ষে যদি আমরা কোণের সাপেক্ষে চিন্তা করতে যাই, যে মনে যদি করি যে আরেকটা নতুন করে ত্রিভুজ অঙ্কন করি আমরা, যদি এখানে এ বি সি হয় আবার বিটা যদি সমকোণ হয়, এখন আমি এ কোণের সাপেক্ষে এই সমকোণীটার মানে এই সমকোণী ত্রিভুজটার নামকরণ করব, এই সমকোণী ত্রিভুজটার নামকরণ করব আমি, ঠিক আছে। তো এই এ কোণের সাপেক্ষে যখন আমি নামকরণ করবো সবসময় সমকোণের বিপরীত বাহুটা কি আমার? সমকোণের বিপরীত বাহুটা আমার সবসময় অতিভুজ হবে। সমকোণের বিপরীত বাহুটা কী হবে? আমার সবসময়ের জন্য অতিভুজ হবে। এবং কোণের বিপরীত বাহু তোমাকে যে কোণটা দিয়ে দিবে ওইটার বিপরীত বাহুটা সবসময় লম্ব হবে। তাছাড়া অতিভুজ এবং লম্ব যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে বাকি যে বাহুটা থাকে এটাই কি তোমার ভূমি হবে, ঠিক আছে। চাইলে তুমি লম্বকে বিপরীত বাহু এবং ভূমিকে তুমি সন্নিহিত বাহু বলেও ডিফাইন করতে পারো। তাহলে বুঝতে পারছো, মানে যে কোণটা দেওয়া থাকবে ওই কোণের বিপরীতটা হবে লম্ব এবং সমকোণের বিপরীতটা হবে কি? অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? সমকোণের বিপরীতটা হবে কি? আমার অতিভুজ, ঠিক আছে।
এবং কোণের বিপরীত বাহু, বাহুকে আমরা কী বলতে পারি? লম্ব বলতে পারি। এগুলো হচ্ছে একদম বেসিক, ঠিক আছে, বা শর্টকাট যেটাকে আমরা বলি। এখন আমরা আসবো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, ঠিক আছে। তো ত্রিকোণমিতিক অনুপাতটা যদি আমরা আলোচনা করতে যাই, ত্রিকোণমিতিক অনুপাতটা কি? মূলত ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে মূলত আমাদের প্রধানত 3 ধরনের। ত্রিকোণমিতিক অনুপাত প্রধানত কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সাইন থিতা, একটা হচ্ছে কস থিতা, একটা হচ্ছে কি ট্যান থিতা। এটার আবার পূর্ণরূপ হচ্ছে কোসাইন থিতা, আর এটাকে আমরা বলতে পারি ট্যানজেন্ট থিতা। ট্যানজেন্ট থিতা আকারে আমরা এটাকে পড়তে পারি। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এই কোণার মধ্যে, এটা যদি হয় সমকোণ এবং এটাকে যদি থিতা কোণ হিসাবে ডিফাইন করি, ঠিক আছে, তাহলে কি থিতা কোণের বিপরীত বাহুটা হবে আমার লম্ব, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, এবং সমকোণের বিপরীত যেটা আছে সেটা হবে কি আমার অতিভুজ। অতিভুজকে আমি এখন পরবর্তীতে অতি আকারে লিখবো সংক্ষিপ্ত করে, সেটা তোমরা বুঝে নিও। তো মূলত এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা বাকিগুলোকে সলভ করব। যেমন কি সাইন থিতা, এটার যদি আমি বিপরীত অনুপাতটা নিতে যাই, মানে কি 1/sin থিতা যদি নিই, তাহলে সেটাকে আমরা বলতে পারি কোসেক থিতা, ঠিক আছে। সাইনের বিপরীত 1/sin নিলে সেটা হয়ে যাবে কি কোসেক থিতা। ঠিক তেমনইভাবে কস থিতার বিপরীতে যদি আমি নিতে যাই 1/cos থিতা, সেটা হয়ে যাবে কি sec থিতা। এবং ট্যান থিতার যদি বিপরীতে যদি আমি নিতে যাই 1/tan থিতা, সেটাকে আমরা কি বলতে পারি? কট থিতা বলতে পারি, ঠিক আছে। তাহলে কোসেক থিতা, sec থিতা এবং কি কট থিতা, তাহলে কি আরও আমরা 3টা অনুপাত পেলাম না? তাহলে মূলত ত্রিকোণমিতিক অনুপাত কয়টা হইল? সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, কোসেক থিতা, sec থিতা এবং কট থিতা, ঠিক আছে। এই 6টা অনুপাত হইল না? তাহলে একটা জিনিস যদি লক্ষ্য করি, তাই এগুলোকে আমরা কীভাবে অনুপাত আকারে প্রকাশ করতে পারি? আমি যে বারবার বলতেছি ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো তো ত্রিকোণমিতির মান। তো এগুলো ত্রিকোণমিতিক অনুপাত আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এই যে আমাদের যে উপরে যে সমকোণী ত্রিভুজটা যে আছে, তো সমকোণী ত্রিভুজের আমি তো লম্ব, ভূমি, অতিভুজ তো ডিফাইন করলাম, যে তোমার সমকোণের বিপরীত বাহুটা সবসময় তোমার জন্য অতিভুজ, এবং কোণ যেটা দেওয়া থাকবে এটার বিপরীত বাহুটা সবসময় কী হবে? তোমার লম্ব হবে। এবং অতিভুজ এবং লম্ব বের করে ফেলতে পারলে বাকি যেটা থাকবে সেটা কী হবে? তোমার ভূমি হবে, ঠিক আছে। তো এটা যদি আমরা বেসিক পার্টটা যদি বুঝে যেতে পারি, তাহলে কি আমরা একটা কাজ করতে পারি না, যে সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, কোসেক থিতা, sec থিতা, কট থিতাগুলোকে আমরা এখন বের করতে পারি না? সাইন থিতাটা হলো কি? সাইন থিতাটা মূলত হলো আমার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজকে আমি এখানে অতি আকারে ডিফাইন করতেছি। কি হয়েছে? সাইন থিতা সমান সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিতাকে আমি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ আকারে প্রকাশ করতে পারি। কট ট্যান থিতাকে আমি লম্ব বাই ভূমি আকারে প্রকাশ করতে পারি। কোসেক থিতাকে সাইনের যেহেতু আমি উল্টা ফর্মেটে বলিয়েছি যে 1/sin, তাহলে এটাকে যদি আমি 1/sin আকারে যদি বলি, তাহলে কী হবে? এটা অতিভুজটা উপরে চলে যাবে না, এবং লম্বটা কী হবে? নিচে চলে আসবে না। এবং sec থিতা যেটা আছে এটা কী হবে? অতিভুজ বাই ভূমি। এবং কট থিতাটা কী হবে? অবশ্যই টেনের উল্টাটা, ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাই তো? তাহলে এটা যদি হয় মূলত আমার 6টা ত্রিকোণমিতিক অনুপাতেরই মানে ক্যারেক্টার, তাহলে চলো আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে এই 6টা অনুপাতই নির্ণয় করি, ঠিক আছে। তো দেখি একটা অঙ্ক আমরা, হ্যাঁ, একটা অঙ্ক আমরা পাইলাম যে অনুশীলনীর 2 নাম্বারটা দেওয়া আছে, কি দেওয়া আছে? যে আমাদের, দাঁড়াও একটা মিনিট, তো আমাদের দেওয়া আছে কি, যে 2 নাম্বারটা আমাদের দেওয়া আছে সাইনের সমান সমান কত? 3/4। তো সাইনে যদি 3/4 দেওয়া থাকে, বলছে যে এক কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা যদি এখন যদি এক কোণের জন্য কী করতে পারি, বাকি যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারি, তাহলে আমি আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকা নেব আমার যে প্রশ্নটা দিছে সেটা সাপেক্ষে। আমি যদি এখন যদি সেটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে সি ধরি, নিজের ইচ্ছে মতো মার্কিং করতে পারবো, সমস্যা নেই। তাহলে কি এটা হচ্ছে আমার অতিভুজ, এক কোণের জন্য বলছে, তাহলে এক কোণের বিপরীত বাহুটা কি? এটা হচ্ছে লম্ব, এবং বাকি যেটা আছে সেটা কি? আমার ভূমি, ঠিক আছে। আমি কি মার্কিং করতে পারি না? যেহেতু সাইনে বলছে, সাইনে মানে কি জানি আমরা? সাইনে মানে জানি হচ্ছে এখানের জন্য আমরা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি আছে এখানে? বিসি ডিভাইডেড বাই এসি রয়েছে। তাহলে লম্ব ডিভাইডেড বাই যদি অতিভুজ যদি হয়, তাহলে কি এখানে আমার অলরেডি মানটা দেওয়া আছে না, 3/4। তাহলে কি আমি লম্বকে 3 এবং অতিভুজকে কি 4 বলতে পারি কিনা? তো লম্বকে যদি 3 এবং অতিভুজকে যদি আমরা 4 হিসাবে যদি ডিফাইন যদি করতে যদি পারি, তাহলে একটা জিনিস আমরা পিথাগোরাসের সূত্রানুসারে কী করতে পারি, যে
অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে পারি কিনা? তো অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি করতে পারি, তাহলে কি এখান থেকে আমি যদি মানটা যদি বসাই দিই, অতিভুজের মানটা কি 4 স্কোয়ার আর লম্ব স্কোয়ারের মানটা কত 3 স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। তাহলে বা এখন ভূমিটাকে এক পাশে রেখা আমি যদি 16 মাইনাস এর যদি 9 করে দিই, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কি √7, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে আমি বর্গমূল করে দিলাম বা উভয় পক্ষে বর্গমূল করে স্কোয়ার রুটে কাটাকাটি আর দেন √7 হয়ে গেল। করতে পারি না? তো ভূমিটার মান আমি কত পেলাম? √7। এটাকে চাইলে কেউ দশমিকে প্রকাশ করতে পারো, আবার চাইলে নাও করতে পারো, এটা সম্পূর্ণই তোমাদের নিজেদের ইচ্ছে। তো এটা যদি আমরা যদি তিনটা মান যদি বের করে ফেলতে পারি, এখন কি আমি বাকি অনুপাতগুলো কি বের করতে পারবো না? বাকি অনুপাতগুলো কী কী আছে? cos a, tan a, cosec a, sec a, cot a, এটাই তো আছে। তাহলে cos a মানে আমি কি পড়েছিলাম এর আগেরটার মধ্যে, যদি আমরা ওই পৃষ্ঠাটা যাই, cos a মানে কি ছিল? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি ডিভাইডেড বাই যদি অতিভুজ যদি হয়, এখানে ভূমির মানটা কত আছে? √7 এবং অতিভুজের মানটা কত আছে? 4 আছে কিনা? দেন tan a মানে কি পড়ছিলাম? লম্ব বাই ভূমি। তো আমার লম্বটা কত আছে? 3 এবং তাহলে অতিভুজটা আছে 4 এবং ভূমিটা কত আছে? 7। তাহলে লম্ব বাই যেহেতু ভূমি, তাহলে লম্ব লিখে ফেলছি 3, তাহলে ভূমিটা কত আছে আমার? √7। কোসেকে মানে কি ছিল? সাইনের উল্টাটা, সাইনের মানটা যা আছে এটার উল্টাটা হবে কত হবে? অতিভুজ ডিভাইডেড বাই কি? লম্ব। সেকটা কি হবে? কজের উল্টাটা কি হবে? এটা অতিভুজ ডিভাইডেড বাই কি? ভূমি। কটটা কি হবে? tan এর মান যেটা পাইছি এটার উল্টাটা, তাহলে কি হবে আমার? ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাইলে আমরা যে কোনো একটা কোণ বা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দিলে এই সেমভাবে চিত্র এঁকে এটাকে যদি আমি মার্কিং করে 3টা ভাবে মান যদি বের করে ফেলতে পারি, তাহলে কি অনায়াসে আমাদের যে বাকি যে ভ্যালুগুলো থাকবে বা যেগুলো যে ইকুয়েশন মানে ইকুয়েশন না ত্রিকোণমিতিক অনুপাত, সেগুলোকে কি আমরা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে? তাছাড়াও অনেক সময় দেখা যায় এগুলো থেকে কিছু প্রমাণ করো বা দেখাও যে এর মতো কিছু মান আমরা পেয়ে থাকি। তো সেটা আমরা আজকে সলভ করব, কয়েকটা অঙ্ক পরীক্ষায় আসার মতো। তো সেগুলোর জন্য আমাদের কিছু সম্পর্ক বা রিলেশন জানতে হবে। রিলেশন কি মানে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কি টাইপস রিলেশন? এই যে 6টা যে আমি যে পড়লাম, সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, কোসেক থিতা, স্যাক থিতা এবং কট থিতা, এই যে 6টা যে অনুপাত যে আমি যে পড়লাম, এই 6টা অনুপাত নিজেদের মধ্যে একটা কিছু সম্পর্ক আছে। তো প্রথম সম্পর্কটা কি? সাইন স্কোয়ার থিতা প্লাসের কোস স্কোয়ার থিতা ইকুয়াল কি 1। ঠিক আছে? এবং 2 নাম্বারটা হলো কি? সেক স্কোয়ার থিতা মাইনাসের ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল টু কি 1। 3 নাম্বার যে রিলেশনটা আছে, কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল টু কি 1। এই 3টা সম্পর্কের দ্বারা আমরা কি করতে পারি? কিছু অঙ্ক সলভ করতে পারি। তাহলে অঙ্কগুলো আমরা একটু দেখি যে এই টাইপস কিছু কঠিন ম্যাথ কীভাবে করা যায়। ঠিক আছে? তো প্রথমে আমি একটা নর্মাল অঙ্ক পিক করতেছি, মানে যেন বুঝতে যেন সুবিধা হয়। এটা হচ্ছে অনুশীলনীর 7-এর ক নাম্বারটা। ঠিক আছে? যদিও এটা খুবই বেসিক একটা অঙ্ক, যে সাইন এ বাই কোসেক এ প্লাসের কজ এ ডিভাইডেড বাই কি সেক এ সমান সমান 1 প্রমাণ করতে বলছে। ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে যদি লেফট হ্যান্ড সাইড ধরে নিই এই পার্টটাকে, আর এটাকে যদি রাইট হ্যান্ড সাইড রাখি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কী দেওয়া আছে? সাইন এ সমান সমান কোসেক এ প্লাসের কজ এ সমান সমান কী দেওয়া আছে? সেক এ। ঠিক আছে? তো কজ এ সমান সমান যদি সেকে হয়, তাহলে আমি কী পড়েছি? সাইন কজটা ফিক্স থাকবে, কারণ এটা কি বেসিক ত্রিকোণমিতিক অনুপাত, মানে এগুলা মানে পূর্বে থেকেই আছে। দেন কোসেক আর সেকটা কি? এগুলো থেকে তো ডাইভার্সন হয়ে আসছে, তাই না? এগুলোরই তো বিপরীত ফর্ম হচ্ছে কোসেক, কজের বিপরীত ফর্ম হচ্ছে কি সেকে। ঠিক আছে? তাহলে কোসেকটারে কী করতে পারি আমি? 1/sin আকারে লিখতে পারি না, এবং কজটা যা আছে তাই রেখা দিই। সেকটারে কী করতে পারি? আমি 1/cos লিখতে পারি। লেখা যায় কিনা? তো লিখতে পারলে আমি কী করতে পারি? এখন লবটা যেভাবে আছে সেভাবে রাখবো, গুণ দিয়ে হরটা কী হবে? উল্টে যাবে। উল্টে গিয়ে কী হবে? sin a/1 হয়ে যাব, প্লাস সেম একইভাবে কজ এটা যেভাবে আছে দেন হচ্ছে কি এটা উল্টে যাব। দেন আমরা কী করতে পারি? উপরে রাশিগুলো কী করতে পারি? গুণ করতে পারি। তাহলে সাইন স্কোয়ারে প্লাসের কি কজ স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ারে প্লাসের কজ স্কোয়ারে কি আমরা কিছুক্ষণ আগে একটা ইকুয়েশন করে এলাম, সাইন স্কোয়ারে প্লাসের কজ স্কোয়ারে ইকুয়াল কত? 1। তাহলে সাইন স্কোয়ারে প্লাসের কজ স্কোয়ারে কি 1 আমরা বলতে পারি না? তাহলে কি আমার রাইট হ্যান্ড সাইডে কি এটাই তো দেওয়া আছে, যে সাইন এ বাই কোসেকে প্লাসের কজ ডিভাইড বাই সেকে সমান সমান 1। তো আমরা পাইছি 1। তো এটা যদি বোঝা যায়, তাহলে আমরা একটা নর্মাল এখন আরেকটা ম্যাথে যাব। নর্মাল ম্যাথটা যদি যাই একটু কঠিন, কিন্তু পরীক্ষায় আসার মতো, 8-এর ক নাম্বারটা। ঠিক আছে? তো 8-এর ক নাম্বারটার মধ্যে কী বলছে আমরা যদি একটু লক্ষ্য করি, যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a সমান সমান sec a ইন্টু cosec a প্লাসের কি 1। যদি আমার খাতাটা একটু ছোটো, সেই জন্য লিখতে একটু হয়ে গেছে, জাস্ট। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? লেফট হ্যান্ড সাইড হিসাবে এটাকে যদি আমরা যদি কাউন্ট করে নিই, যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাসের cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a,
তো আমি কি বলছিলাম যে প্রথমে বেসিক যেগুলো আছে যেমন সাইন কস ট্যান এগুলো যদি কোনো অঙ্কতে থাকে দেন আদার্স যদি কোনো বিপরীত এলিমেন্টস যদি পাওয়া যায় সেকে কোসেকে কোটে এগুলোকে কী করবো আমরা বেসিক তিনটা ত্রিকোণমিতিক ফর্মেটে আগে নিয়ে আসবো। তো এখানে টেনে আছে কোটে আছে তাহলে কী করবো কোটটাকে আমি টেনেতে রূপান্তর করবো, এটাই তো আমাদের আগে ফার্স্ট প্রায়োরিটি। তাহলে কী করবো আমি টেনেটাকে টেনের জায়গায় রেখে দিলাম এবং এটাকে কী করতে পারি আমি 1 - 1/10 করতে পারি না, করলাম। প্লাসের কোয়ার্টেটারে আমি কী করতে পারি 1/10 করতে পারি, তাও করলাম। দেন 1 - 10 কি যেভাবে আছে সেভাবে কি থাকবে, ঠিক আছে। তো এটা যদি থাকে তাহলে কি আমি এটাকে কি করতে পারি, এটাকে কি আমি নর্মালি নিচে আগে লসাগু করতে পারি না, টেনে রাখলাম, নিচে কি করতে পারি টেনে, যেহেতু এটা নিচে কোনো কিছু নেই 1 তাহলে 1 আর 10 লসাগু কি 10, তাহলে এখন 10 দিয়ে 1 কেটে গুণ করে দিই, 10 মাইনাসের 10 দিয়ে 10কে কাটলে 1, 1 দিয়ে 1 গুণ দিলে 1, ঠিক আছে। তো এটা নর্মাল লসাগু মতনই। আর উপরে যা আছে 1/10 ইন্টু কী করতে পারি এটাকে আমি 1/1 মাইনাস কী করতে পারি 10 করতে পারি। দেন এটাকে আমি এখন কীভাবে সাজাতে পারি আমার 10 যেভাবে আছে সেভাবে ইন্টু নিচের হরটাকে আমি এখন উল্টে দিতে পারি 10 ডিভাইডেড বাই কি 10 মাইনাসের কি 1 প্লাস 10 ইন্টু 1 - 10 ডিভাইডেড বাই কি 1 রাখতে পারি না। দেন নর্মালি অঙ্কের ফ্লোতেই যদি আমি করি 10 গুণ দিলে কী হয় আমার 10 স্কোয়ার আর এটাকে যদি আমি 10 - 1 করি দেন এই যে কাজটা যে আছে এটাকেও কি যদি আমি এটার মতো সাজায় আনতে চাই যে 1 - 10 থেকে যদি 10 - 1 করতে চাই অবশ্যই আমাকে একটা মাইনাস কমন নিতে হবে। আর এই মাইনাসটা আর এই প্লাসটা কী হবে আমার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, দেন আমার সম্পর্কটা কী হবে 10 ইন্টু কী হবে 10 মাইনাসের কি 1, ঠিক আছে। তাহলে আমি আরেকটা কাজ কী করতে পারি এই জায়গার থেকে আমি কি 10 ইন্টু 1 - 10 কি সরি 10 মাইনাসের 1টাকে কি লসাগু হিসাবে আমি নিতে পারি না, এই যে একটা কাটা হবে নেওয়া যায় কিনা, তাহলে কি এ এলিমেন্টসটা থেকে এ এলিমেন্টসটা কি কাটা থাকে কি শুধু এটা, তো এটাকে কি আমি লিখতে পারি না 10 কি হবে মাইনাসের কি এটা পুরোটা দিয়ে এটা পুরোটা কাটলে কি এটা থাকে লেখা যায় কিনা। দেন দেখো তো উপরেরটা কি একটা কিউবের সূত্র হয়ে যেতেছে না, এটা যদি আমি একটু তোমাদের বোঝার স্বার্থে যদি লেখা দিই 10 তার হোল কিউব মাইনাসের 1 তার হোল কিউব লেখা যায় না, তো লিখতে পারলে নিচে কি আছে 10 ইন্টু কি 10 মাইনাসের 1, তো উপরেটা কি এ কিউব মাইনাস ভি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস ভি কিউবের সূত্রটা কি এ মাইনাসের ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ বি প্লাসের কি ভি স্কোয়ার মানে 1 স্কোয়ারের 1 স্কোয়ার, আর এটা কি লিখতে পারি আমি 10 ইন্টু 10 মাইনাসের 1 লেখা যায় কিনা। তো এটা যদি আমি লিখতে পারি তাহলে তাহলে আমরা একটা কাজ দেখি যে উপরেরটা 10 - 1 আর নিচে 10 - 1 কি কাটাকাটি করে ফেলতে পারি। তো উপরে কি থাকে আমার যে 10 স্কোয়ার এ প্লাসের 10 মাইনাসের 1 আর মাইনাস কে সরি প্লাসের 1 আর নিচে কি থাকতেছে আমার 10, ঠিক কিনা। তো আমি যদি এখন যদি একটা যদি কাজ যদি করি যে আমার 10 স্কোয়ার এর কী করতে পারি আমি 10 স্কোয়ার একে আমি করতে পারি এটা দ্বারা যদি এটাকে যদি আমি কাইটা দিতে পারি 10 স্কোয়ার এ প্লাসের 1কে আমি কি লিখতে পারি 10 স্কোয়ার এ প্লাসের 1কে আমি লিখতে পারি সেক স্কোয়ারে লেখা যায় কিনা। তাহলে 10 স্কোয়ার এ প্লাসের 1কে যদি আমি একসাথে আগে লিখে নিই আমাদের বোঝার সুবিধার্থে 1 প্লাসের 10 ডিভাইডেড বাই কি 10, তাহলে এটাকে কি আমি সেক স্কোয়ারে লিখতে পারি কিনা সেক স্কোয়ারে, তাহলে সেক স্কোয়ারে এতটুকু অংশের জন্য আর প্লাস কি আমার 10 লেখা যায় কিনা ডিভাইডেড বাই কি 10, তাহলে একটা যদি কাজ যদি করি সেক স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারেই রাখলাম ডিভাইডেড বাই কি 10 প্লাসের কি 10 বাই 10 করা যায় কিনা। তো সেক স্কোয়ার এর যদি আমি যদি দুইভাবে যদি রাখি যে সেক এ বাই 10 ইন্টু সেক এ ডিভাইডেড বাই কি আলাদা যদি রেখে দিই দেন প্লাসের কি 10 কাটলে কি 1 করা যায় কিনা। তো করতে পারলে সেক এ বাই 10 আমি কীভাবে লিখতে পারি 1/cos এ ডিভাইডেড বাই কি সাইন এ বাই cos এ ইন্টু কি সেক এ প্লাসের কি 1, তাহলে 1/cos এ ইন্টু cos এ বাই সাইন এ লেখা যায় না, তাহলে এই cos যদি কাটি থাকতেছে কি আমার সেক এ প্লাসের কি 1, তাহলে 1/sin এ মানে কি cos এ ইন্টু সেক এ প্লাসের কি 1 পাইলাম নি আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল এটা। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটার সাথে একটা কীভাবে কোরিলেটেড এখন বুঝতে পারছো যে কীভাবে 10 কোড দেওয়া থাকলে 10 কোডের থেকেও বিভিন্নভাবে লসাগু গসাগু প্লাস বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে আমরা কী করতে পারি যে নর্মালি আমাদের যে ডিসিআর যে মানটা আছে সেটাকে কী করতে পারি আমরা কনভার্টেড করতে পারি, ঠিক আছে। তো এই অঙ্কটাও এসএসসিতে আসার মতো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া কিছু কিছু সহজ অঙ্ক আছে যে সবচেয়ে একদম যে কঠিন দেবে ব্যাপারটা তেমনও না, কিছু কিছু অঙ্ক আছে সহজও হয়ে থাকে, ঠিক আছে। এখন আমরা ওইরকমই সহজ কিছু অঙ্ক করবো যেগুলো কিনা আমাদের এসএসসি পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তো এরকম কিছু আমরা ম্যাথ এখন সলভ করব। তো আর এগুলা করতে গেলে কিছু বেসিক ইয়েও লাগে আমাদের, আমরা এখন বেসিক ইয়া করব। আসো যে একটা আমি উদাহরণের থেকে একটা কাজের অঙ্ক দিচ্ছি, আমাদের কাজের একটা অঙ্ক আছে কাজের ক নাম্বারে, ঠিক আছে, আমাদের 183 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার পৃষ্ঠা থেকে কাজের একটা অঙ্ক আমরা এখন সলভ করব। কাজের 1 নাম্বারটা বা ক নাম্বারটা সরি, তো এটা কী দেওয়া ছিল আমাদের cot টু দি পাওয়ার 4 এ মাইনাসের cot স্কোয়ার এ সমান সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 এ
প্লাসের কজ স্কোয়ার এ সমান সমান কত 1। খুবই সুন্দর একটা ম্যাথ দিছে, এগুলো তুমি সচরাচর খ নাম্বার বা দেখা গেল যে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2 নম্বরের জন্য আছে এইগুলোতে পাইতে পারো, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় মুখস্থের মতো এমসিকিউতে দিয়ে বসে থাকে, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে করতে পারি, এটা করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেওয়া আছে যে পোর্শনটা আছে এটাকে ব্যবহার করে আমাদের এটা আনতে হবে, ঠিক আছে। তো আমাদের দেওয়া আছের মধ্যে কী আছে দেখি যদি আগে আমরা, যে দেওয়া আছে কট টু দি পাওয়ার 4a মাইনাসের কট স্কোয়ার এ সমান 1 আমাদের কী আছে দেওয়া আছে। তো আমরা এখন এটাকে কাজে লাগাই, আমরা যে আমাদের প্রমাণ করো যেটা বলছে ওইটাকে আমরা সলভ করার চেষ্টা করবো। তো এই পাশ থেকে যদি আমি যদি একটা কাজ করি, কট টু দি পাওয়ার 4এটাকে যদি আমি এক পাশে রাখি আর বাকিটাকে যদি 1 প্লাস কট স্কোয়ার এ যদি করে দিই, এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস দাঁড় করাইতে পারি আমরা। সুন্দর জিনিসটা কি, সুন্দর জিনিসটা হলো আমরা বা কট টু দি পাওয়ার 4a সমান সমান 1 প্লাস কট স্কোয়ারে, কিন্তু আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কটটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি থাকে কোস এক্স স্কোয়ার থিটা থাকতেছে। তাহলে এই জায়গায় যেহেতু থিটার জায়গায় এ আছে, তাহলে কি এই জায়গায় কি আমি কোস এক্স স্কোয়ার এ বলতে পারি না? অবশ্যই বলা যায়, ঠিক আছে। তাহলে তাহলে এই জায়গাটা যদি আমি যদি একটু আবার মার্কিং করে দিই যে কোস এক্স স্কোয়ারে প্লাস মাইনাসে কট স্কোয়ারে সমান সমান কত 1, ঠিক আছে। তাহলে এখানে কট টু দি পাওয়ার 4কে কি আমি কি আলাদা করে লিখতে পারি না? আমরা যে পড়েছিলাম কস টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a পড়ছিলাম কি না, যে কট থিটা মানে কি কোস থিটা বাই সাইন থিটা, যেহেতু 4 আছে পাওয়ার, তো প্রত্যেকটার মধ্যে কী হবে 4 কনভার্টেড হয়ে যাবে। আর কোসেকটাকে আমি কী করতে পারি 1 বাই সাইন স্কোয়ারে বলতে পারি না? অবশ্যই বলা যায়। তাহলে উভয় পাশে যদি আমি যদি সাইন স্কোয়ার এ দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়, এটা নিচে সাইন স্কোয়ার এ বাই এ আর এটা কস টু দি পাওয়ার 4a সমান সমান কি এটার মান 1 চলে আসে না, আসে কি না? তাহলে আমি একটা কাজ করতে পারি না, কস টু দি পাওয়ার 4a আর যদি এটাকে যদি আমি যদি কাইটা দিই তাহলে এটা কি আসে নর্মালি, এটাকে যদি আমি ওই পাশে যদি গুণ যদি দিয়ে দিই, ওই পাশে গুণ দিয়ে দিলে কি আমি কস টু দি পাওয়ার 4a সমান সমান কি সাইন স্কোয়ারে লিখতে পারি না? অবশ্যই লেখা যায়। তাহলে এই জায়গাটার থেকে আমাদের প্রমাণে কি বলছে যে কোস টু দি পাওয়ার 4 প্লাসের কজ স্কোয়ার সমান সমান, তাহলে সবগুলোর কস ফর্মেটে নিতে হবে আমাদেরকে। তো কস ফর্মেটে যদি নিতে হয় তাহলে কি করতে হবে, সাইনটাকে আমাকে কজে বানিয়ে নিতে হবে। তাহলে সাইনটা যদি আমি যদি কজে রূপান্তর করি তাহলে কি এটাকে আমি করতে পারি না 1 মাইনাস কজ স্কোয়ারে করা যায় কিনা? তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার যদি এ যদি হয় তাহলে কস টু দি পাওয়ার 4a প্লাসের কজ স্কোয়ার এ সমান সমান কি 1 রাখতে পারি কিনা আমরা? তাহলে দেখো তো প্রমাণে যা চাইছে আমাদের কি তা বের হয়েছে কিনা, ঠিক আছে। তাইলে এটাকে আমরা বলছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন রিলেশনগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, প্রশ্ন সলভ করতে পারি। তো এরকম সেম টু সেম কাজ 2 এর মধ্যে একটা অঙ্ক আছে যেটা অনেক সময় পরীক্ষায় আসে, সেটাও আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে নর্মালি কাজ খর মধ্যে যে সাইন টু দি পাওয়ার 4a প্লাসের সাইন স্কোয়ারে সমান সমান 1 হলে প্রমাণ করো যে কি টেন টু দি পাওয়ার 4a মাইনাসের টেন স্কোয়ার এ সমান সমান কী হবে 1 হবে। তাহলে এটা যদি আমরা যদি এখন যদি সমাধান যদি করতে যাই তাহলে একটা জিনিস আমরা কি বলছিলাম যে দেওয়া আছে যেটা সেটা নিয়ে আমরা কাজ করব, বলছিলাম কি না? তো দেওয়া আছে নিয়ে যদি আমরা যদি কাজ যদি করি তো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে আমার সাইন টু দি পাওয়ার 4a প্লাসের সাইন স্কোয়ার এ সমান সমান কি 1। তাহলে সাইন স্কোয়ার যদি 1 যদি হয় তাহলে কি আমাদের লক্ষ্য রাখতে হবে এটা থেকে আমরা কি ফর্মেট বের করবো, টেনের ফর্মেটটা বের করবো। তো টেনের ফর্মেট যদি আমি যদি বের যদি করতে যাই তাহলে দেখো তো আমি যদি এনে যদি সবগুলাকে এক পাশে না রেখে সাইন টু দি পাওয়ার 4টাকে এক পাশে রেখে আমি যদি এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এ যদি করে দিই কোনো অপরাধ আছে না? তাহলে সাইন টু দি পাওয়ার 4a সমান সমান কি 1 মাইনাস কস সাইন স্কোয়ার এ মানে কি অবশ্যই আমাদের কস স্কোয়ারে ওই রিলেশনগুলো থেকে। দেন হচ্ছে কি করতে পারি আমরা এখন উভয় পক্ষকে যদি আমি কস টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে তো কি আমি টেন টু দি পাওয়ার 4 পেয়ে যাচ্ছি, কারণ আমি পড়ছিলাম না টেন থিতা মানে কি পড়ছিলাম, আমি টেন থিতা মানে পড়ছিলাম কি সাইন থিতা বাই কস থিতা পড়ছিলাম কি না? তাহলে আমরা এইটাকে এখানে কাজে লাগাবো যে উভয় পাশে সাইন টু দি পাওয়ার এ কে কস টু দি পাওয়ার 4a ইকুয়াল আর এখানে কস স্কোয়ার এ কে কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দেব। তো এটা দ্বারা যদি এটাকে যদি ভাগ করে দিই তাহলে কি এখানে আমি টেন টু দি পাওয়ার 4 পেয়ে যাচ্ছি আর এখানে কি পেয়ে যাচ্ছি, এখানে আমি 1 বাই কস স্কোয়ারে পেয়ে যাচ্ছি। তাহলে টেন টু দি পাওয়ার 4 সমান সমান 1 বাই কস স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে। দেন টেন টু দি পাওয়ার 4 সমান সমান সেকের থেকে আমরা একটা রিলেশন পাইছিলাম কিনা যে সেক স্কোয়ার থিতা মাইনাসের টেন স্কোয়ার থিতা সমান সমান 1 পাইছিলাম কিনা? তো এটার থেকে আমরা কি লিখতে পারি কিনা যে 1 প্লাস টেন স্কোয়ার থিতা। তো 1 প্লাস টেন স্কোয়ার থিতা যদি আমি যদি লিখতে পারি তাহলে কি এই টেনটাকে যদি আমি এই পাশে নিয়ে এসে পড়ি মাইনাস করে দেন ইকুয়াল 1 করতে পারি কিনা? এটাই কি ছিল আমাদের মূলত প্রমাণের মধ্যে যা চাইছে, এটাকে কি আমরা এখানে এভাবে লিখতে পারি। তাহলে এই দুটোটা কাজের অঙ্ক যদিও খুবই সোজা, এগুলোই কি আমাদের খ নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম সময় দিয়ে দেয় পরীক্ষায়, ক নাম্বারে বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে। এখন আমি যে একটা ম্যাথ করাবো সেটা অবশ্যই পরীক্ষায় আসে, ঠিক আছে। ত্রিকোণমিতি থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে কি আমরা এই প্রশ্নটা এখান থেকে পেতে পারি, ঠিক আছে। এখন আমি এটাই সলভ করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আমি আর দুটো অঙ্ক দেখাবো, তার মধ্যে এটা হচ্ছে কি একটা। তাহলে আমরা একটা দেখি যে এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করতে পারি। যে একটা অঙ্ক এরকম থাকতে পারে যে এটা হুবহু বইয়ের মধ্যে 25 দিতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে যে কোসেক এ মাইনাসের কট এ সমান সমান কত 1 বাই এক্স।
আমাদের কি দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে তাহলে কি করতে পারি আমরা একটা কাজ, যে বা কোসেকে মাইনাস কটেকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা 1/sin এ লিখতে পারি। দেন কটটাকে আমরা কি লিখতে পারি, cos a/sin এ লিখতে পারি, সমান 1/x করতে পারি। তাহলে বা এখন দুইটা থেকে যদি আমরা যদি লসাগু করে নেই sin এ, তাহলে কি 1 মাইনাস cos a সমান কি 1/x। তাহলে বা আমরা এখন কি করবো, উভয় পাশে কি করবো, বর্গ করে দিব। তো বর্গটা কেন করবো, কারণ আমাদের প্রমাণের মধ্যে এক্স স্কোয়ারের অপশনটা ছিল। তো এক্স স্কোয়ারের অপশনটার মধ্যে আমরা কি করতে পারি, যে বর্গ করতে গেলে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a তার স্কোয়ার ডিভাইডেড বাই 1/x স্কোয়ার, মানে এটাকে আমরা কি লিখতে পারি, যে বর্গ করে। ঠিক আছে, দেন বা এটাকে যদি আমরা যদি করি 1 মাইনাস cos a তার স্কোয়ার ডিভাইডেড বাই কি sin স্কোয়ার a সমান 1/x স্কোয়ার। তাহলে বা এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার মানে কি, আমার 1 মাইনাস cos স্কোয়ার মানে আমি যদি এটাকে যদি দুইবার যদি লিখি 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, দেন নিচের পোর্শনটা কি লিখতে পারি আমি 1 মাইনাস cos স্কোয়ারে লেখা যায় কিনা, এটাকে আমি 1 মাইনাস cos স্কোয়ারে লিখতে পারি না। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a যদি আমরা যদি লিখতে যদি হয়, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a কে আমরা কি বলতে পারি, 1 প্লাস cos a 1 মাইনাস cos a। কারণ কি আমরা জানি না a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমি আর তো ভাঙা দেখাইতাছি না, তো এটা তোমরা একটু বুঝে নিও। 1 মাইনাস এর cos a 1 মাইনাস এর cos a, দেন হচ্ছে এটা কি 1/x স্কোয়ার, দেন মাইনাস মাইনাস একটা কাইটা দিই, তাহলে আমাদের কি থাকতেছে 1 প্লাস এর cos a ডিভাইড বাই, আর সরি 1 মাইনাস এর cos a আর 1 প্লাস এর কি cos a ডিভাইডেড বাই 1/x স্কোয়ার। তাহলে বা এটা থেকে আমরা এখন কি করতে পারি, যে যোজন বিয়োজন, কারণ কি আমার প্রমাণের মধ্যে কিন্তু 1 প্লাস x স্কোয়ার 1 মাইনাস x স্কোয়ার এরকম একটা পোর্শন ছিল। তাহলে এখানে এটা আমার আনতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজনটা যদি করি তাহলে লবটা যা থাকবে তাই থাকবে, দেন হরটা গিয়ে যোগ হবে 1 প্লাস cos a, আর দেন কি হবে, লবটা যা আছে তাই থাকবে নিচের হরের ক্ষেত্রে, দেন হরটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাসে। দেন এটার ক্ষেত্রে সেম, লবটা যা আছে হরটা কি একবার যোগ হবে, লবটা যা আছে হরটা কি হবে, বিয়োগ হবে। এখানে লবটা ফিক্স থাকবে, হরটা গিয়ে উপরে একবার লবের সাথে যোগ হবে, দেন কি হবে আমার হরের সাথে একবার বিয়োগ হবে। তাহলে কি আমি একবার লিখতে পারি না, এখন পজিটিভ নেগেটিভটা কাটা, দেন এখানে পজিটিভ নেগেটিভটা কি কাটা, তাহলে 1 1 2, নিচে কি থাকে মাইনাসের 2 cos a, তাহলে নিচে কি এটা 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস কি x স্কয়ার। তাহলে ভাই এখানে যদি এটা যদি কাইটা দাও তাহলে কি থাকতেছে 1 বাই cos a মানে কি sec a। তাহলে এই মাইনাসটা কি করতে পারি আমরা এখানে প্রমাণের স্বার্থে মাইনাস করে দিতে পারি, যে এটাকে যদি আমরা x স্কয়ার প্লাস 1 লিখি আর এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে x স্কয়ার মাইনাস 1 থাকতেছে। তাহলে কি আলটিমেটলি এটাই কি আমাকে প্রমাণ করতে বলছিল, যে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, তো মূলত প্রশ্নটা এভাবেই পরীক্ষা আসে, যে কোসেকে মাইনাসের কোটে ইকুয়াল টু 1/x হলে তুমি প্রমাণ করো যে sec এ সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, তো এটা থেকে মূলত কি আমরা কি করতে পারি, এটা সমাধান করতে পারি। এটা খুবই খুবই একটা কমন ম্যাথ, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, এখন আমরা যে ম্যাথটা সলভ করবো আজকের লাস্ট ম্যাথ। ঠিক আছে, তো এই ম্যাথটার সবগুলা নিয়ম একই রকম, জাস্ট আমি একটা নিয়ম দেখাই দিচ্ছি তোমাদেরকে। যে এখানে 20 নাম্বার বইয়ের একটা ম্যাথ আছে, যে রুট ওভার sec a প্লাসের 1 sec a মাইনাসের 1 সমান cot a ইন প্লাস এ cosec a। ঠিক আছে, এই যে ম্যাথগুলো করাচ্ছি পরীক্ষায় 100% আসার মতো। ঠিক আছে, এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় এইগুলা আসে। ঠিক আছে, তো ওই আলোকেই ধারণা থেকে করাচ্ছি। তারপরে যদি কোনো অঙ্ক আমাদের বাদ যায় বা স্কিপ থাকে, কাইন্ডলি এটা মানে এখান থেকে সলভ করে নেওয়ার অনুরোধ রইল, আর কমেন্ট সেকশনে জানালে আমি এটা সলভ করে দেবো। তো এখানে রুট ওভার sec a প্লাসের 1 আর sec a মাইনাস 1 যদি আমাদের যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে করবো, এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে ডিফাইন করি, আর এটাকে যদি রুট ওভার sec a প্লাসের 1 আর এটাকে যদি sec a মাইনাসের 1 দ্বারা যদি করতে পারি, তাহলে উপরে নিচে যদি সবসময় মনে রাখবো উপরে যেটা থাকবে ওইটা দিয়ে আমরা উপরে এবং নিচে কি করব, ভাগ দেব। তো উপরে নিচে যদি ভাগ না সরি গুণ করব, তাহলে কি এখানে sec a প্লাসের 1 আর sec a প্লাসের 1 মানে সিমিলার আইটেম দিয়ে উপরে যেটা থাকবে সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ দিয়ে উপরে নিচে আমরা কি করব, গুণ করব। sec a মাইনাসের 1 ইনটু কি sec a প্লাসের কি 1। তাহলে এটা যখন করা শেষ তখন আমরা একটা কাজ করতে পারি না, উপরেরটা যা আছে তা কি করতে পারি sec a প্লাসের 1 তার হোল স্কয়ার, আর এটাকে কি করতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা যেহেতু আছে sec স্কয়ারে মাইনাসের কি 1 আমরা করতে পারি। ঠিক আছে, তো এখানে উপরে নিচে এটাকে আমরা লিখতে পারি না, যে sec a প্লাসের 1 তার হোল স্কয়ার, আর sec স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা tan স্কয়ার থিটা লিখতে পারি। কি লিখতে পারি, tan স্কয়ার a, যেহেতু এখানে থিটা জায়গায় আছে কি ফর্মুলায়, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, আমরা যেটা রিলেশনে করে এসেছিলাম। তো ওইখান থেকে মাইনাস tan স্কয়ারটাকে ওই পাশে নিয়ে 1 টাকে এই পাশে আনলে কিন্তু কি আমরা এটার পরিবর্তে tan স্কয়ার লিখতে পারি। এখন স্কয়ার রুটে আমরা রুট ওভারটাকে ভ্যানিশ করে দিব, sec a প্লাসের 1 আর নিচে কি থাকে tan a আমরা পাচ্ছি। তো এখন যদি আমরা যদি এটাকে যদি নিয়ে যদি কাজ করি, যে sec a ডিভাইডেড বাই tan a প্লাসের 1/tan a, তাহলে sec a ডিভাইডেড বাই tan a কে আমরা কি লিখতে পারি 1/cos a ডিভাইডেড বাই কি sin a বাই cos a, প্লাসের কি 1/tan a মানে আমরা কি পেয়েছিলাম cot a, কারণ tan এর উল্টা মানে বিপরীত ভার্সন। তাহলে 1/cos a ইনটু cos a বাই sin a প্লাসের কি cot a। তাহলে cos cos যদি কাটা দেই 1/sin a মানে কি cosec a প্লাসের cot a। ঠিক আছে, দেখো এটাই আমাদের মূলত প্রমাণে ছিল, আর এটাই কি আমাদের প্রমাণ করতে বলছিল। তো মূলত হচ্ছে এই টাইপস, দেন হচ্ছে আমাদের এই টাইপস মানে একটা ম্যাথ তোমরা অবশ্যই পাবা পরীক্ষায়। ঠিক আছে,
তো এরকম যে ম্যাথগুলো আমাদের সহজ মানে পরীক্ষা আসার মতো আমি এগুলোই আজকে সলভ করানোর চেষ্টা করছি। আর অবশ্যই ত্রিকোণমিতিতে ভালো করতে হলে অবশ্যই ত্রিকোণমিতির এই বেসিক আগে অনুপাতগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? অঙ্কতে যতই ভালো হো না কেন, যদি সূত্রগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে না পারো তাহলে কি অঙ্ক করা সম্ভব হবে না, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কি করতে হবে, আগে এই বেসিক রিলেশন প্লাস হচ্ছে বেসিক যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতি সেগুলো কি করতে হবে, আগে সলভ করতে হবে, ঠিক আছে? তো বেসিকটা যদি ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক যে কোনোভাবেই হোক সলভ করা পসিবল, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। যদি ত্রিকোণমিতি থেকে আর কোনো অঙ্ক কঠিন বা জটিল মনে হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো কত নাম্বারের অনুশীলনের কত পৃষ্ঠা, তাহলে আমি ওইভাবে সলভ করে ভিডিও আকারে তোমাদেরকে সমাধান করে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব তোমাদের মাঝে। ধন্যবাদ।